আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের দেখানো হবে কিভাবে হাইব্রিড পটল চাষ করা হয়, হাইব্রিড পটলের ফলন কেমন হয় এবং হাইব্রিড পটল চাষ করে কিভাবে আপনারা লাভবান হতে পারবেন। তো আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড পটলের মাচা। হাইব্রিড পটল চাষ করার জন্য আমাদের অনেক কিছু খেয়াল করে দেশি পটল যেমন বেডে চাষ করা যায়, হাইব্রিড পটল সেরকম মাচায় চাষ করতে হয়। মাচায় চাষ করার একটা উপকারিতা হচ্ছে হাইব্রিড পটল যদি মাচাতে চাষ করেন তাহলে এর ফলন আপনারা দ্বিগুণ পেয়ে যাবেন। আপনারা হাইব্রিড পটলের ঠিক যেভাবে দেশি পটল চাষ করা হয় ঠিক সেইভাবেই হাইব্রিড পটলগুলো চাষ করা হয়। এর এক্সট্রা কোনো কন্ডিশন এর ভিতরে থাকে না। ঠিক দেশি পটল যেভাবে চাষ করা হয় হাইব্রিড পটলগুলো সেভাবেই চাষ করা হয় এবং চারাগুলো সেভাবেই নির্বাচন করা হয়ে থাকে। হাইব্রিড পটলের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এই পটলগুলোর যেই দেশি পটলের ক্ষেত্রে অনেক দেখা যায় যে ফুলের রেণুগুলো আরেক ফুলের সাথে স্পর্শ করিয়ে তারপরে হচ্ছে এর পরাগমন করা হয়। কিন্তু হাইব্রিড পটলের ক্ষেত্রে এই বিষয়টা করা লাগে না। এটা হচ্ছে হাইব্রিড পটলের সবচেয়ে বড় বড় বিষয়। আপনারা যদি হাইব্রিড পটল চাষ করতে চান তাহলে সবসময় খেয়াল রাখবেন যে সকল জমিতে পানি জমে না, উঁচু জমিগুলোতে হাইব্রিড পটল চাষ করার জন্য একদম নির্বাচন করা হয়। হাইব্রিড পটলগুলো বাজারে যদি আপনারা দেখে থাকবেন দেশি পটলের তুলনায় অনেক লম্বা হয়ে থাকে এবং বাজারে দেশি পটলের তুলনায় বাজারেও অনেক বেশি দাম হয়ে থাকে। হাইব্রিড পটলের চারাগুলো ঠিক এই গাছগুলো থেকেই নির্বাচন করা হয়ে থাকে। এই গাছগুলো হাইব্রিড পটলের চারা দুই রকমভাবে তৈরি করা হয়। একটা হচ্ছে আপনাদের লতাগুলো কেটে লতাগুলো মাটিতে লাগানো হয়। আরেকটা উপায় হচ্ছে লতাগুলো থেকে চারা তৈরি করে তারপরে সেই চারাগুলো লাগানো হয়। হাইব্রিড পটলের চারা কিভাবে পাবেন, কোথায় পাবেন, এই সকল বিষয় নিয়ে আমাদের ভিডিওতে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। ভিডিওর উপরে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।